হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহিফা দিলেন 30 খানা। 60 আর 30 এ কত হলো? আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফা দিলেন 10 খানা। 90 10 এ কত হলো? 100। বাকি আছে কয়খানা প্রিয়রা? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছিল সেই কিতাবের নাম হলো জাবুর। কিতাবের নাম বলেন কি? কোন নবীকে দিছে? দাউদ নবীকে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সমুদ্র কণ্ঠ দিয়েছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কি চমৎকার করে লেখেন, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে সুর দিয়েছিল, কণ্ঠ দিয়েছিল, লাগাম দিয়েছিল 70 রকম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি যখন দরিয়ার পানি হযরতে দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেন, দরিয়ার ওই কিনারার মাছগুলো এই কিনারায় এসে হযরতে দাউদ নবীর কণ্ঠে জাবুর তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ানির মাতো বীর সেনানি জাগাতি নিখিল, দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে আকাতরে, ঠিক না? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে আকাতরে, আবার কাবা ভাঙতে পাঠাও আবাবিল, দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল, সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর, অনর অটল পাহাড় শাম দাও সে মনের মিল, দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলা যাবে কি মারহাবা? লিল্লাহি তাকবীর। মহিলার মতো আওয়াজ হয়নি, এটা আওয়াজ দেন মিয়া, এটা পিচ্চি বলার যে আওয়াজ দেয় তাদের মতো ধরেছে, গলায় কাশি দেন। জয় বাংলা তো এখানে জীবন শেষ করেন না। মুসলমানের স্লোগান জয় বাংলা না, মুসলমানের স্লোগান হলো আল্লাহু আকবার, রব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলেন তোমার রবের তাকবীর দাও। আপনি মুসলমানের সন্তান, তুমি গাঞ্জা করে আড্ডার মধ্যে গিয়ে বলো স্লোগান দাও, কথা বলে না? আল্লাহ স্লোগানে তোমার স্লোগান আসে না। এই শক্তি কে দিছে? আল্লাহ। এত আস্তে করেন আল্লাহ রে, আল্লাহ। নেতার নাম তো কি জোরে কর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। বুজুর্গ মাথা ধরে তোমার মাথা ঝুলাইতে গেছি মিয়া, তোমার তাকবীর দিতে গেছি। সোজাইয়া থাকো, যেটা যখন কই ওস্তাদের কথা মাইনা চলো, তাহলে জীবনে কইরা খাইতে পারবা। কথা কেন কেন? যে ওস্তাদ মানে না রিক্সা চালায় ভ্যান চালায় খাইতে পারে। বিশ্বাসপাড়া শাহীজাই মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য মুহতারাম সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন তালুকদার ভাই, উদ্বোধনী আলহাজ ডক্টর মোহাম্মদ বখতিয়ার সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খান সাহেব,
বিশেষ অতিথি আলহাজ দেওয়ান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিভিন্ন দিক থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান আইবে রাসূল হযরত উলামায়ে কেরাম, যুবক তরুণ ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দা আড়াল থেকে যারা কথা শুনছেন আমার সম্মানিত মা বোনেরা, আজকের এত সুন্দর আয়োজনে মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? কম খুশি না বেশি খুশি? বেশি খুশি হলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? লিল্লাহি তাকবীর। জোরে আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন দুরূদ সালাম বর্ষিত হোক। সাউন্ডটা ক্লিয়ার করো, ডেকোরেশন করো, সাউন্ডটা ক্লিয়ার করো, হালকা ইকো দাও, সামান্য ইকো দাও, ইকোটা একটু কমায় দাও আর সাউন্ডটা মিষ্টি করো। দুরূদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের একটি হাদিস পাঠ করেছি। এর আরবি কিছু কথা বলবো, মা তৌফিক ইল্লা বিল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন না থাকবেন? থাকবো। ঈমান আছে তো ভিতরে? আছে। কোরআনকে মহব্বত করি কি করি না? কোরআনের জন্য শেষ পর্যন্ত থাকতে পারবো কি পারবো না? পারবো। কারা কারা পারবে? আল্লাহকে দু হাত রে টান টান করে দেখায় দেয়। আরে তাকবীর! আল্লাহু আকবার! আল কুরআনের আলো ঘরে ঘরে আলো, কুরআন চুনার আলো ঘরে ঘরে আলো। আরে তাকবীর! আল্লাহু আকবার! মামিয়া খুদাই নবী আল্লাহু আকবার যদি কইতা এক একটা আমল নামে তোমার 10টা করে নেকি আল্লাহ আমল নামে লিখে দিত। সুবহানাল্লাহ! আমি বুঝলাম না সওয়াব থেকে বাদ করে। আমি তো সবাইকে দেখতাছি। হতে পারে আজকের এই মাহফিল বাবা সাউন্ডটা ঠিক করো বাবা, কানে লাগতেছে। আজকের এই মাহফিল হতে পারে অনেকের জীবনের শেষ মাহফিল। কথা কয় না? দুই একজন ঠিক করে হবে, সবাই একসাথে ঠিক বলতে হবে। প্রিয়জনেরা, আলেমদেরকে আপনারা মহব্বত করেন কি করেন না? কম করেন না বেশি করেন? তাহলে ফাঁকা জায়গাটা পুরো করলে বোঝা যাবে কেমন আলেমদেরকে মহব্বত করেন। একটাও পালানো যাবে না, বদদোয়া লেগে যাবে, বউ থাকবে না একটা। এটা বলা না। আসো মাশাআল্লাহ, একটু দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াইলেও হয়, ঠেলা দিয়ে আসো। আল্লাহ শক্তি দিছে, একটু উঠতে পারো, উঠলেও তো ব্যায়াম হবে। মাশাআল্লাহ, উঠলে ব্যায়াম হবে। আসেন একেবারে সামনে রাখেন, সাউন্ডটা ক্লিয়ার করো, ইকো কমাই দাও। হ্যাঁ, ইকো হালকা দিবা, হালকা। ঠিক আছে, মাশাআল্লাহ। সাউন্ডটা একটু হালকা, রিভার্বটা একটু বাড়ায়, সাউন্ডটাকে কন্ট্রোল করো। কিরে সোনামণিরা, মাঝখানে আবার ফাঁকা রাখছে কেন? আসেন আসেন, মেহেরবানি করে, কোরআনের সম্মানে ভাই আসেন। এই জাতিকে তো আদর করে করলে কোনো কাজে লাগে না। যখনই গরম হয়ে কইবেন দেখবেন মাইরের উপরে ওষুধ নেই। কথা বলেন না কেন? মাইরের উপরে ওষুধ নেই। আসেন, মাশাআল্লাহ, সবাই নেককার মানুষ। ফাঁকা জায়গা পুরা করেন। যে জায়গায় বসে আছেন এই জায়গা কিয়ামতে সাক্ষী দিবে আপনার পক্ষে। লাভ না ক্ষতি? তাহলে উঠেন মেহেরবানি করে, ওই জায়গা জমিন কিয়ামতে সাক্ষী দিবে। আসেন প্রিয় ভাই। এই ছেলে পিছনে তাকা, তুমি সামনে আসো। এই যে হ্যাঁ, মাঝখানে আসো না সামনে। এই তো মাশাআল্লাহ, বুঝছো? যে সামনে আসেন। মাশাআল্লাহ, সবাই নেককার মানুষ, আদবওয়ালা মানুষ। আল্লাহ সবাইকে কবুল করেন। আমিন। একসাথে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর, নিশ্চয় আমি আল্লাহ তাআলা জিকির কোরআন নাযিল করেছি, আর এই জিকির কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। সুবহানাল্লাহ।
বলা ফাটে এখন সুবহানাল্লাহ। এমন করে সুবহানাল্লাহ বলো আপনার আওয়াজ যেন মাইকে বোঝা যায়। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মিয়া বোরকা খোলো, মিয়া বোরকা খোলো। এই যে মুখটা বলে করে সুবহানাল্লাহ তো কইতে পারতা না। বই বোরকা পরে বই বোরকা পরাইতে পারছো, এখন নিজে বোরকা পরে বসে গেছো। হ্যাঁ, পুরুষের মতো। আল্লাহ, কষ্ট হইতেছে? কথা কমে গেল? তাই থাকো, এদিকে তাকাইবা না কিন্তু। পরিমাণ গ্যাস শুরু করলে তো ওইদিকে তাকাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বললেন নিশ্চয় আমি জিকির কোরআন নাযিল করেছি, আর এই জিকির কোরআনকে আমি আল্লাহই হেফাজত করব। কোরআনকে জোরে বলেন, কে হেফাজত করবে? আল্লাহ। কান ধরে একটু আল্লাহকে ডাক, আল্লাহ আল্লাহ। কেমন লাগে? মুমিনের কাছে ভালো লাগে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর কথা শুনে আপনারা কি বুঝলেন? প্রত্যেক যুগে যুগে কাফের আর বেঈমানেরা, নাস্তিক মুরতাদেরা আল্লাহর কোরআনের নূর নিভানোর জন্য কত ষড়যন্ত্র, কত চক্রান্ত করেছে। ১৫০০ বছর হয়ে গেছে। আবু জাহেলের বাপে কি কোরআনের নূর কি নিভাইতে পারছে? কথা বলেন, কথা বলেন। আল্লাহর কোরআনের নূর আবু জাহেল চেষ্টা করেছিল নিভানোর জন্য। আল্লাহর কোরআনের নূর নিভানোর জন্য চেষ্টা করেছিল আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কাফের বেঈমানেরা কত ষড়যন্ত্র চক্রান্ত করেছে। আল্লাহর কোরআনের নূর নিভিয়ে দিবে, ইসলামের নূর নিভিয়ে দিবে, মানুষেরা যেন কালেমার দাওয়াত না দিতে পারে। হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, নবীদেরকে বিদায় করে দিয়েছে। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার কোরআনের নূরকে আমি জ্বালাবো, দুনিয়ার কেউ নিভাইতে পারবে না। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা তো চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর কোরআনের নূর, ইসলামের নূর নিভিয়ে দিতে। ওরা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, ওদের কাজ যতই জ্বালাপোড়া করুক না কেন, আমি আমার কোরআনের নূর কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কত দেশে জালিমেরা তো আল্লাহর কোরআনের নূর নিভানোর জন্য ষড়যন্ত্র করেছিল। এই নরেন্দ্র মোদী কত যে ষড়যন্ত্র চক্রান্ত করেছে। নরেন্দ্র মোদীকে আল্লাহর কোরআনের নূর নিভাইতে পারছে? এই পৃথিবীতে কত নাস্তিক আর মুরতাদেরা কোরআনের বিরুদ্ধে লেখালেখি করেছে, কথা বলেছে। বাংলাদেশে তারা টিকে থাকতে পেরেছে? তুসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল। তাওহীদি জনতা, বাংলার জনতা, ঈমানওয়ালা, আল্লাহওয়ালা নেককার গর্জন দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের গর্জনে ওই সময় তুসলিমা নাসরিন বোরকা পরেই বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। এদেশে কত নাস্তিক আর মুরতাদেরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলল, আমার আল্লাহকে গালমন্দ করলো। সে আবুল সরকার বাউল নামের ফাউল কিছুদিন আগেও আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। আমরা বর্তমান সময়ের ক্ষমতাশালী ব্যক্তিদেরকে বলতে চাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই বাউল সরকারকে শুধু গ্রেফতার করলে হবে না, লক্ষ লক্ষ মানুষের সামনে তার কঠিন বিচার করতে হবে। তা না হলে বাংলার জনগণ মুসলমান তাওহীদি মানবে না। হ্যাঁ বলতে ঠিক করে দিকে কষ্ট হয়। পিছনে মুরব্বী বাবারা একটু যুবকদেরকে দেখান না, আপনাদের শক্তি আছে। মুরব্বীরা একটু চিল্লা, পারবে না ইনশাআল্লাহ? বসো বসো, ওটা রায় ছেলে, জুতা রাখ, বেটা জুতা রাখ, ভয় এখানে
একটা উঠা যাবে না, মাথা পকেটে রাখো, সামনাসামনি সব বন্ধ, চতুর্দিকে ভেজাল আছে না নেই? লাল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। একসাথে একসাথে ঠিক কিনা? মুসুরির ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর ভুঁড়ি। জোরে কোন? মুসুরির ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর ভুঁড়ি। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশায় তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি ভাজে সয়াবিনে পামেল ভরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। যখন ওঠে পেটের বিষ ভাই হয় রে আল্লাহর দিশ, ক্ষমা চায় প্রভুর তরে মুখে বলে ইস। ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। রাখতে হবে ওদের তরে সবখানে নজর করা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরায় আবার চুলগুলোকে কেটে রাস্তা দিয়ে চলে গে পুরুষের মতো হেঁটে। চোখা জানো মেকআপ করে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও, যারা বিয়ে করে নাই জীবন সঙ্গী বাইসা নিও, খাইও না সে থাই ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ওরা পিছন থেকে মাইক দাও, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হাতে দাও সবাই হাতে দাও, ভূমিকম্প সৃষ্টি করতে হবে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে আমরা নাই সেখানে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, একটু শক্তি আছে আপনাদের মেয়ে, আপনাদেরকে দুটো করে বিয়ে দিতে হবে। মারহাবা, আওয়াজ দিবে, শক্তি না থাকলে কি হবে? এই মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযালনা যিকির, নিশ্চয় আমি আল্লাহ তাআলা জিকির কোরআন নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকির কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মোট কিতাব নাযিল করেছেন 104 খানা। জোরে বলতে হবে কয়খানা? 104 খানা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহিফা দিলেন 10 খানা। ওনার সন্তান পয়গম্বর শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহিফা দিলেন 50 খানা। 10 আর 50 কত হলো? এই বেটা এদিকে দেখ, হ্যাঁ সোজা, 10 আর 50 কত হইছে? দেখো একটু মাশাআল্লাহ বলতে পারো, বিরাট টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহিফা দিলেন 30 খানা। 60 আর 30 কত হলো? আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফা দিলেন 10 খানা। 90 10 কত হলো? 100। বাকি আছে কয়খানা প্রিয়রা? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছিল সেই কিতাবের নাম হলো জাবুর। কিতাবের নাম বলেন কি? জাবুর। কোন নবীকে দিয়েছে? দাউদ নবীকে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুমধুর কণ্ঠ দিয়েছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে লেখেন, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে সুর দিয়েছিল, কণ্ঠ দিয়েছিল, লাগাম দিয়েছিল 70 রকম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি যখন দরিয়ার পাড়ে হযরত দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেন,
দরিয়ার ওই কিনারার মাছগুলো এই কিনারায় এসে হযরতে দাউদ নবীর কণ্ঠে জাবুর তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় সুবহানাল্লাহ কইতে হয়, কোথায় ঠিক কইতে হয় এটা বুঝতে হয়। ঠিক কি না বাবা? একজনের বাড়িতে আগুন লাগছে। কি লাগছে বাবা? আগুন লাগছে। পরীক্ষা করবেন আপনাদের। এখন ওই ব্যক্তি কইতেছে, যার কাছে যা আছে আমার সহযোগিতা কর। যাইতেছে কেরোসিন লইয়া। কি লইয়া? জোরে কর। কেরোসিন। হাতের মধ্যে কেরোসিনের ড্রাম লইয়া মুখটা খুলে ওই আগুনের মধ্যে ফালায় কয়, যদি আমার এর দ্বারা উপকার হয় ওই ব্যক্তি, তাহলে একটু তেল মাইরে একটু আগুন একটু উপকার করি। দিছে তেল মাইরে আগুনের মধ্যে। আগুন কমছে না বাড়ছে? আগুন বাড়ে তুই কষ্ট বানালাম। কি করতে হবে? সালাম বানাই দিছি তোমাদের। কি করতেছি? আবার কিন্তু পরীক্ষা করবো। আরেক ব্যক্তি যাইতেছে হাতের মাঝে পাঠ করি। কি করি বাবারা? পাঠ করি। আল্লাহ বান্দা চিন্তা করছে পাঠ করি আগুনের মধ্যে মারার পরে যদি ভালো হয়, উপকার হয়, তাহলে একটু উপকার করে যাই ভালো করে। পাঠ করে বোঝা খুলে আগুনের মধ্যে মারছে। জোরে তো সুবহানাল্লাহ। একটু মাশাআল্লাহ সালাম। তোমাদের সালাম করতেছে বাবা। শিক্ষা আছে না নাই? আছে। খুব খেয়াল করতে হবে। আমি মাঝে মাঝে পরীক্ষা করব। যুবকরা, ওখানে তোমরা যে দাঁড়ায় আছো কেন? যুবকরা, হীরা টুকরা যুবক, কি সুন্দর চেহারা গুলা। তোমরা আসলে তো আরো ভালো হয়। আসো মাশাআল্লাহ, তোমরা হীরা টুকরা যুবক। পালাই না। মাশাআল্লাহ, যেটা ভালো আপনি কচু গাছ দেখো, কচুর হাত কাটকে মরদা গিয়া আইসে চটপটি খাবে আর ঘোরাঘুরি করবে। কথা বলে না কেন? ইচ্ছে স্বাধীন, হেলাই খেলায় জীবন শেষ। ঠিক কিনা? মাহফিলের পাশে থাকার পর মাহফিলে না আসতে পারে, এদের মতো কপাল পড়া কে আছে বলে? কথা বলেন না কেন? হক কথা শুনলে একটি ইবলিসের গায়ে আগুন লাগে। হক কথা শোনার পর চেহারা কালা হবে, বুঝবেন আবু জাহেলের গ্রুপের মতো। ঠিক না? সোজাই বসেন, সোজাই। সুন্দর বসেন, একেবারে পা ফেলে দিয়ে আমি সুন্দর। আর কিছু এদিকে আসেন, আপনি আমার ভালো করে দেখতে পারেন। এদিকে আসেন। মাঝখানে ভাই, আপনি এদিকে আসেন না, মাথার করে দেখতে পাচ্ছেন। আলোচনার আগে একটু সাইজ টেস্ট করা লাগে না? ওয়াজের আগে একটু ওয়াশ করা লাগে। কথা বলে না কেন? 17টা বছর জ্বালাইয়া বেয়াদব বানাই দিছে। কথা কয় না? খালি আল্লাহ কেন বাইর হয় না? কি করছে না? জয়! কথা বলে না কেন? এই মাইক দিয়া বিড়ি খাওয়া শিখেছে, বিড়ি খাওয়া। ওরা ছোট ছোট পিচ্ছে পিচ্ছে বিড়ি টানে সিবাই গিয়ে। কথা বলে না কেন? কি শিক্ষাটা দিচ্ছে? মুসলমান ভাইরা আমার দাঁড়ায় আছো কেন? এই যে 4-5 জন কেন দাঁড়ায় আছো? কেন বসতে বলছি না? দাঁড়ায় থাকা যাবে না, পুরো ফাঁকা রাখবো, পুরো ফাঁকা। হ্যাঁ, সাইডে যাও। আমার ভাইয়া বন্ধুরা, আমার যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহিফা দিলেন, কিতাব দিলেন। কিতাবটার নাম ধরে বলেন। বলে যাইলে হবে না, ওয়াজ মুখস্থ করে বাড়িতে দিতে হবে না। এজন্য বারবার কথা বলাইতেছি। ঠিক কিনা বলুন? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জাবুর কিতাব দিলেন। উনি যখন জাবুর তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলা ওরা বন্ধ করে দিয়া হযরতে দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছে। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জঙ্গলের পাশ দিয়া এই জাবুর তেলাওয়াত করতো, ওই যে হিংস্র প্রাণী সিংহ বাঘ গুলো এসে চতুর্দিকে বসে বসে হযরতে দাউদ নবীর কণ্ঠে জাবুর তেলাওয়াত শুনেছে। এত চমৎকার কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের। দাউদ আলাইহিস সালামের জামানায় মানুষেরা হাতুড়ি দিয়ে পিটাইয়া পিটাইয়া লোহাকে দা বানাতো, খন্তি বানাতো, লোহার অস্ত্র শস্ত্র বানাতো। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তা করা লাগতো না।
শুধু লোহাকে হাতের ফাঁকে রেখে চাপ দিতেন, লোহার সাথে সাথে গলে পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যেত। দাউদ আলাইহিস সালাম চলে গেল, মুজিজার সাথে নিয়ে চলে গেলেন। ওনার কোন অনুসারীরা লোহাকে ফাঁকে রেখে চাপ দিলে আর পানি বানাতে পারতো না। নবী চলে গিয়েছে, মুজিজাও সাথে নিয়ে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব দিয়েছিল হযরত মূসা আলাইহিস সালামের প্রতি। তাওরাত কিতাব কোন নবীকে দিয়েছে বাবারা? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিলেন। 1-2 খণ্ডে না, 7 খণ্ডে। কয় খণ্ডে? বিশাল তাওরাত কিতাব। এত বড় তাওরাত কিতাব যদি এক পাল্লায় রাখা যায়, কোরআনের ভিতরে সূরা ফাতিহা যদি অপর পাল্লায় রাখা যায়, আল্লাহ পাকের কাছে তাওরাত কিতাবের চেয়ে সূরা ফাতিহার মর্যাদা বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা এটা দিয়েছিলেন মূসা আলাইহিস সালামের প্রতি। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় মানুষেরা জাদু দিয়া বাঘ বানাতো, ভাল্লুক বানাতো, প্রাণী বানাতো। মূসা নবীকে পরাজিত করবার জন্য, দেশ থেকে তাড়ানোর জন্য নবীদের বিরুদ্ধে তারা লেগেছিল। বর্তমানে আলেমদের পিছনেও শয়তানরা লেগে আছে, কি আছে না? আমার প্রিয় জনেরা, পূর্বে থেকেও যারা ইমানের পথে বিচলার অটল ছিল, তাদের কি ইমানের পরীক্ষা দেওয়া লেগেছে? কিসের পরীক্ষা দেওয়া লেগেছে? ইমানের পরীক্ষা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার হাতে ছিল লাঠি। জাদুকররা বিভিন্ন কিছু বানালো, ওনাকে আক্রমণ করবে। আল্লাহ পাক আরশে আজিম থেকে ডেকে বলেন, মূসা রে, হাতের লাঠিটা শুধু একটু ছেড়ে দাও। লাঠিটা ছেড়ে দিলেন, লাঠি আর লাঠি থাকলো না, বিশাল অজগর সাপ হইয়া জাদুকরদের সব কিছুকে পেটের ভিতরে গিলে খেয়ে ফেললে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় জানেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটি লকব দিয়েছিল, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহর সাথে কথোপকথনকারী, অর্থাৎ সবচেয়ে যিনি বেশি কথা বলেছিলেন নবীদের ভিতরে, উনি হলো আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ। কেন উপাধিটা পেলেন? আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন ছাগল চড়াতেন। বকরি চড়াইতে গিয়ে একটা ছাগল ছানাকে ধরার জন্য বহু চেষ্টা করেন। আপনারা যারা গ্রামগঞ্জের মানুষ অথবা যারা ছাগল লালন পালন করেছেন জানেন, ছাগলের রশি ধরে যদি সামনের দিকে টান দেন, ছাগল সামনে যেতে চায় না, ব্রেক মারে। ধরে কোন পিছনে ভাই ধরে কোন। হযরত মূসা আলাইহিস সালাম ছাগল ছানাকে ধরার জন্য বহু চেষ্টা করে। ছাগল ছানা দেয় এইদিকে দৌড়, আবার এইদিকে দৌড় দেয়, ছাগল ছানা দেয় আরেক দিকে দৌড়। ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাম বহু কষ্টে ছাগল ছানাকে ধরে ফেললেন। উনি তো জালালি তরবিয়াতের নবী ছিল, রাগী মানুষ ছিল, চাইলেই আসার দিয়ে মেরে ফেলতে পারত। আল্লাহর পয়গম্বর মূসা তা করলেন না। ছোট্ট ছাগল ছানার বাচ্চাটাকে সুন্দর করে ধরে মাথার মাঝে হাত বুলিয়ে দেয়, শরীরে হাত বুলিয়ে দিয়ে বলে, ছাগলের বাচ্চা রে, তুই তো আমারে বহু কষ্ট দিলি, নিজেও দৌড়াইলি, আমারও কিছু দৌড়াইলি। ঠিক কিনা বলে? তোর কি বুঝি কোনো কষ্ট হয় নাই? আদর মাখা জাদু মাখা যখন কথাগুলো বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে মূসা আলাইহিস সালামের প্রতি খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা ডেকে বলেন, মূসা রে, আজকে থেকে তুর পাহাড়ে উঠে আমার সঙ্গে অনুমতি কথা বলার পেয়ে গেলাম। আমার প্রিয় যারা বন্ধুরা, আমার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালেমার দাওয়াত দিয়েছিলেন। ওরা ইসলামের নূর নিভানোর জন্য ষড়যন্ত্র করেছিল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে গিয়েছিলেন সেই ফেরাউনের রাজ দরবারে। কত বড় সাহস! নবীদের সাহস আছে না নাই? আপনাদেরও সাহস আছে না নাই? আপনারা হলো ইমানদার, কথা বলেন না কেন? আপনাদের তাকবীর শুনলেও মুনাফিকরা ভয় করে, মুনাফিকরা ভয় করে, নাস্তিকরা ভয় করে, বেদিনরা ভয় করে, কাদিয়ানী গোষ্ঠীরা ভয় করে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার অনুমতি পেয়েছিলেন। উনি কালেমার দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন হুমকি দিল, ধমকি দিল, দুনিয়া থেকে বিদায় করে দিবে কালেমার দাওয়াত বন্ধ না করলে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরবে, জেলখানায় বন্দী করবে, ইত্যাদি ইত্যাদি ভয় দেখানো হলো। তাই বলে কি
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে ভয় করেছিল? হ্যাঁ, মুসার উত্তরসূরি যারা তারা কি আমরা ভয় করি? ফেরাউনের রক্তচক্ষুকে কি আমরা কখনো ভয় করি? ওরা কি আমাদের কোনো ক্ষতি করতে পারবে? আমার প্রিয় যারা ভাইয়েরা, আমার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওহী করলেন, ও নবী পয়গম্বর আমার মুসা, আপনি জালিমদের কাছ থেকে বহু দূরে যান, সেই জায়গায় আপনি উম্মতদেরকে নিয়ে সেই জায়গার ভিতরে আপনি বাড়িঘর নির্মাণ করেন, ইবাদতের স্থান বানিয়ে নেন। আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ আসবে তখন আপনি সেই জায়গা থেকে হিজরত করে চলে যাবেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম তাই করলেন, সাথী সঙ্গীদেরকে নিয়ে চলে গেল, ইবাদতের স্থান বানালো, বাড়িঘর বানালো, থাকতেছেন। আল্লাহ পাক ওহী করলেন, মুসারি আজকে রাত্রিবেলা যদি তোমরা বের না হয়ে যাও, কাফের বেঈমানেরা তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। তাড়াতাড়ি করে ওঠো, চলে যাও সাথীদেরকে নিয়ে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সেই জায়গা থেকে রওনা শুরু করলেন। রওনার খবর কাফের বেঈমানদের কানে চলে গেল। ফেরাউন নিজে উঠে গেল, সৈন্যদেরকে ডেকে বলল, সৈন্যরা চলো, আমরা মুসাকে ধরবো, তাদেরকে ধরে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সাথীদেরকে নিয়ে চলতেই লাগলেন। নীল নদের পাশে গিয়ে থেমে গেল সাথী সঙ্গীরা। চতুর্দিকে পাহাড়, এবার সামনের দিকে বিশাল সমুদ্র, পিছনে হলো জালিমদের হলো সৈন্যবাহিনী। আল্লাহর পয়গম্বরের উম্মতরা ডেকে বলতেছেন, মুসা আজকে বুঝি আমরা এখনই ধরা পড়ে যাব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদেরকে ডেকে বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ক্বালা কাল্লা, হে আমার কওমের লোকেরা শোনো, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ রাস্তার ব্যবস্থা করে দিবে। ওরে আমার সুবহানাল্লাহ করে এখানে বুঝা যাবে, সুবহানাল্লাহ করে এখনই ঘুমিয়ে গেছেন নাকি? খারাপ লাগতেছে? শেষ করে দিই? তাহলে আওয়াজ দিতে হবে, আওয়াজ না দিলে ওয়াজ করবো, পারবেন না ইনশাআল্লাহ? আপনার যদি ইমানের নূর আছে, যার যদি ইমানের যত নূর বেশি তার গলায় স্পিড, তার গলায় তত পাওয়ার বেশি, ঠিক কিনা বলো? এদিকে দেখো বাবা, সামনে থেকে উল্টা পাল্টা করবেন, এমনি তো সামনে বসছো, মুইতে মুইতে কি বাবা তোমার খেলে, আমি চাই না তোমার মতাই তো। আল্লাহু আকবার, আল্লাহ জোরে কর, এমন আল্লাহ বলেন ঘুম ছেড়ে যায়, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে কৌশল করতেছি কেন, সব কথা কি ব্যাখ্যা করা লাগে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি তো আল্লাহু আকবার কোন না, আল্লাহু আকবার বলে সওয়াব আছে না? আল্লাহ হাড়ের রোগ ভালো করে দিবে, জোরে কর আল্লাহু আকবার।